নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা সকল স্তরের ব্যক্তি এবং সকল মানের ব্যক্তিদের কিন্তু অবশ্যই পড়া বা শোনা উচিত। শ্রীমদ্ ভগবত গীতা যা সকলের জন্য, সুতরাং শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করুন এবং নিজের জীবন যাপন করার ধারণা বা চিন্তা ভাবনাকে পরিবর্তন করে তুলুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবত গীতার কর্মসন্ন্যাস যোগের 19 নং শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে কি বলেছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুরু করা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 5ম অধ্যায় কর্মসন্ন্যাস যোগের 19 নং শ্লোক। ভগবান কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, 19 নং শ্লোকে ভগবান বলছেন, ই হইব ত্রিজর্ষি স্বর্গ যে সাং সাম্যস্তিতং মনো নিদর্শং হি সমং ব্রহ্ম তস্মাদ ব্রাহ্মণী তে স্থিতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যাদের মন সাম্যস্থিত হয়েছে তারা ইহলোকের জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তারা ব্রহ্মের অবস্থিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই তাৎপর্যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, এই শ্লোকে মনের যে সম্যস্থিতির কথা বলা হয়েছে তা আত্মোপলব্ধির লক্ষণ। যারা এই স্থিতি প্রাপ্ত হয়েছেন তারা জড়বন্ধন, বিশেষ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে। যতক্ষণ জীব তার দেহটি তার স্বরূপে বলে মনে করে, ততক্ষণ তাকে জড় জগতের বন্ধনে আবদ্ধ বলে বিবেচনা করা হয়ে থাকে। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন, কিন্তু আত্মোপলব্ধির ফলে যখন সে সাম্যর স্তরে উন্নীত হয়, তখন সে জড় বন্ধন থেকে মুক্ত হয়। পক্ষান্তরে কি বলেছেন দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ পক্ষান্তরে বলছেন, তখন আর তাকে এই জড় জগতে জন্মগ্রহণ করতে হয় না। দেহ ত্যাগ করবার পরে ভগবান ধামে প্রবিষ্ট হয়। রাগ ও দ্বেষ থেকে মুক্ত হবার ফলে ভগবান সম্পূর্ণ নির্দোষ। তেমনি জীব যখন রাগ ও দ্বেষ থেকে মুক্ত হয়, তখন সে নির্দোষ হয় এবং ভগবান ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে। এই ধরনের মানুষদের জীব মুক্ত বলে বিবেচনা করা হয়ে থাকে এবং তাদের লক্ষণ পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে সমাপ্ত হচ্ছে 19 নং শ্লোক। আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি 20 নং শ্লোক। অবশ্যই আপনারা তা শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 5ম অধ্যায় কর্মসন্ন্যাস যোগের 20 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, ন প্রহুষ্যত প্রিয়ং প্রাপ্য নদিষ্যেত প্রাপ্যং চা প্রিয়াম স্থির বুদ্ধির সংমৃদ্ধ ব্রহ্মবিদ ব্রহ্মনিস্থিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন, যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে
প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না। যিনি স্থির বুদ্ধি সম্পূর্ণ, মোহশূন্য ও ভগবত্বেত্তা, তিনি ব্রহ্মে অবস্থিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে অনুবাদে ব্যাখ্যা করেছেন তা আপনাদের সাথে পাঠ করে শোনালাম। এরপর ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের তাৎপর্যে কি বলছেন? তাৎপর্যে বলছেন, এখানে আত্মজ্ঞানী মহাপুরুষের বর্ণনা করা হয়েছে। তার প্রথম লক্ষণ হচ্ছে তিনি মোহাচ্ছন্ন হয়ে তার দেহটি তার স্বরূপের বলে ভুল করেন না। তিনি সুনিশ্চিতভাবে জানেন যে তিনি তার দেহ নয়। শ্রোতা বন্ধুরা, তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এক অনুস্রোতস অংশ। তাই দেহাত্ম বুদ্ধির দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জড় জাগতিক লাভ অথবা ক্ষতির আনন্দিত বা দুঃখিত হন না। শ্রোতা বন্ধুরা, ভগবান এরপর কি বলছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মনের এই দৃঢ়তাকে বলা হয় স্থির বুদ্ধি। তাই কখনো তিনি তার জড় দেহটিকে আত্মা বলে ভুল করেন না, অথবা দেহটিকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখুন, এই যে জড় দেহটিকে ভগবান দেহটিকে আত্মা বলে ভুল করেন না এবং দেহটিকে আবার নিত্য বলেও অবহেলা করেন না। ভগবান এরপর কি বলছেন দেখুন, এই জ্ঞানের প্রভাবে তিনি পরম তত্ত্ব উপলব্ধি পর্যায়ে উন্নীত হতে পারেন। অর্থাৎ তিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবানকে জানতে পারেন। তিনি তার স্বরূপের সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হন। ভগবান তাই বলছেন, তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতোভাবে এক হয়ে যাবার ভ্রান্ত প্রচেষ্টা করেন না। এটিকে বলা হয় ব্রহ্ম উপলব্ধি বা আত্মোপলব্ধি। এই ধরনের স্থির মতি সম্পূর্ণ ভাবনার স্তরকে বলা হয় কৃষ্ণ ভাবনা। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে বলেছেন যে এই ধরনের স্থির মতি সম্পূর্ণ যে ভাবনা মানুষের জীবনে উৎপন্ন হচ্ছে তাকে বলা হয় কৃষ্ণ ভাবনা। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 20 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগবে। শ্রীমদ্ ভগবদ গীতায় পাঠে এ পরবর্তী শ্লোক 21 নং শ্লোক। আশা করছি তা আপনারা অবশ্যই শুনতে থাকুন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার কর্মসন্ন্যাস যোগের 21 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বাহ্য স্পর্শেস্য সপ্তাত্মা বিন্দ ত্যাক্তৌনি যত সুখম সব্রহ্ম যোগ যুক্তাত্মা সুখম ক্ষয়ম স্নুতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুবাদে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের কি বলছেন? ভগবান এই শ্লোকের অনুবাদে কি বলছেন? ভগবান বলছেন, সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিদগত সুখ লাভ করেন। এখানে ব্রহ্মে যুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। ভগবান এভাবেই অনুবাদ করেছেন। এরপর তাৎপর্যে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের তাৎপর্যে বলছে, কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাভাগবত শ্রী যমানুচার্য বলেছেন। দেখুন, এখানে কে বলছেন? শ্রী যমানুচার্য বলছে। তিনি কি বলছেন?
যদবধি মম চেত কৃষ্ণ পদারবিন্দে নব নব র সাধ্যম মনুদত্তং রম্ভাম শীত তদবধিবত নারী সঙ্গমে স্নাচ্ছ মানে ভবতি মুখবিকার সুষ্ঠ নিষ্ঠিবনচ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে কি বলছেন? ভগবত ভক্তি লাভ পূর্বক ভগবান শ্রীকৃষ্ণের পদারবিন্দের সেবায় নিয়োজিত হওয়ার ফলে আমি যখন থেকে নব নব রসের আচ্ছাদন করছি, তখন থেকে নারী সঙ্গমে কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্য আমি থুতকার করি এবং ঘৃণায় আমার মুখ বিকৃত হয়। প্রিয়তা বন্ধুরা, ভগবান তারপর বলছেন, দেখুন, ব্রহ্মযোগী বা কৃষ্ণ ভাবনায় ভাবিত ব্যক্ত বা ভাবিত ভক্ত ভগবানের প্রেমময় সেবায় এতই তন্ময় থাকেন যে তখন আর ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনার প্রতি তার লেশ মাত্র রুচি থাকে না। জড় জগতে স্ত্রী সঙ্গ করাটাই হচ্ছে সর্বোচ্চ সুখ। তাই সমগ্র বিশ্ব এর মোহে চালিত হচ্ছে। দেহ সর্বস্ব বিষয়, লোকেরা এর প্রেরণা ছাড়া কোনো কাজ করতে পারে না। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ব্যক্তি বা ভাবিত ভক্ত কাম সুখ পরিহার করে মহা উৎসাহের সঙ্গে কর্ম করতে পারেন। সেটি পরমার্থ উপলব্ধির পরীক্ষা। ভগবান এরপর কি বলছেন? দেখুন, পরমার্থ উপলব্ধি ও কাম ও উপভোগ সম্পূর্ণ বিপরীত ধর্মী। জীবমুক্ত কৃষ্ণ ভক্ত কোন রকম ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে বর্ণনা করেছেন। ভগবান বলেছেন যে দেখুন, কোন রকম জীবমুক্ত কৃষ্ণ ভক্ত কোন রকম ভাবে ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট কিন্তু হন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 21 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতার কর্মসন্ন্যাস যোগে 22 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে দয়া করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 5ম অধ্যায় কর্মসন্ন্যাস যোগে 22 নং শ্লোকে ভগবান বলছেন ইয়েহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় ইবতি আত্যন্ত বন্ত কন্তয় ন তেষু রমতে বুধ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন, বিবেকবান পুরুষ দুঃখের উৎসর্গ স্বরূপ ইন্দ্রিয়জাত বিষয়ভোগে আসক্ত হন না। হে কন্তেয়, এই ধরনের সুখ ভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন। ভগবান তাৎপর্যে কি বলছেন? দেখুন, ভগবান তাৎপর্যে বলছেন, জড় ইন্দ্রিয় সংস্পর্শে হলে ফলে ইন্দ্রিয় সুখানুভূতি উদয় হয়, কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য, কারণ দেহটি অনিত্য। জীবমুক্ত পুরুষ কখনোই অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না। অপ্রাকৃতিক আনন্দের স্বাদ পাবার ফলে কিভাবে তিনি
অনিত্য জড় সুখ ভোগের প্রয়াসী হতে পারে। পদ্ম পুরাণে বলা হয়েছে যে, প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর পদ্ম পুরাণে একটি শ্লোক পড়েছে। সেই শ্লোকটি কি বলছেন? রমন্তি যোগী ন অনন্তে সত্যানন্দ চিদাস্মনি ইতি ইতি রাম পদে নাশই পরং ব্রহ্মা ব্রহ্মভি ধিয়তে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে শ্লোকটি, এই শ্লোকটির অর্থ কি? বলছে যোগীরা পরম তত্ত্বে রাবণ বা রবণ করে অনন্ত চিদানন্দ আচ্ছাদন করেন। তাই সেই পরম ব্রহ্মকে রাম বলে অভিহিত করা হয়। কি বলছে এরপর শ্রীমদ্ ভগবদ গীতাতে? বলা হয়েছে যে, দেখুন এরপর শ্রীমদ্ ভগবদ গীতাতে আরেকটি শ্লোক বলছে, তা কি শুনুন। ভগবান বলছেন শ্রীমদ্ ভগবদ গীতাতে, নায়ং দেহ দেহ ভাজাং নীলোক ক্রষ্টান কর্মাণ্য হতে বৃঠু ভুজাঙতে তপদিব্যং পুত্রকা যেন তসত্তং শুদ্ধতে যস্মাদ ব্রহ্ম সৌখন্য তন্নয়তম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই শ্লোকের অর্থ কি? শ্লোকের অর্থ হচ্ছে, হে পুত্রগণ, হে পুত্রগণ, মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। ভগবান বলছেন, ভগবান তাই বলছে, বৃষ্ঠহারী বা পৃষ্ঠহারী শুকরের এই যে সুখ লাভ করে থাকে, বরং এই জীবনে তোমাদের তপশ্চর্যার অনুশীলন করা উচিত, যার প্রভাব তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে এবং তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে। ভগবান এত সুন্দরভাবে এই যে শ্লোকটি বলেছিলেন শ্রীমদ্ ভগবদ গীতাতে, তার যথার্থ ব্যাখ্যা করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলছেন দেখুন, যে ভগবান বলছেন এইভাবেই মানুষের পবিত্র হয়, অন্তর চিন্ময় আত্মা পবিত্র হয়। এরপর কি বলছেন? এরপর বলছেন, তাই যথার্থ যোগী বা জ্ঞানবান পারমার্থে ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না, যা নিরবিচ্ছিন্ন ভব রোগের কারণ। জীবের ভোগ ও শক্তি যত বেশি হয়, ততই সে জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখুন, ভগবান বলছেন যে জীবের অর্থাৎ আমাদের যত ভোগ করার জন্য প্রয়োজন, অর্থাৎ জীবের যত ভোগ্য বস্তু বা ভোগ করার জন্য যত প্রয়োজন হয়, ততই কিন্তু জীব এই যে ক্লেশ, এই যে জাগতিক ক্লেশের মোহ মায়ায় ডুবে যায়। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 22 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে দয়া করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 23 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন 23 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 5ম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগের 23 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, সকৃতিত হইব ইয়া ষোড়ং প্রাক শরীর বিমোক্ষতাৎ কামক্রোধ মোধ বেগং সযুক্ত ন সুখী নর। প্রিয় শ্রোতা বন্ধুরা,
ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে বলছেন, এই দেহত্যাগ করার পূর্বে যিনি কাম ও ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন। তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন, যদি কেউ আত্মোপলব্ধির পথে উন্নতির সাধনে প্রয়াসী হন, তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করতেই হয়। এই বেগ 6 প্রকারের হয়। 6 প্রকারের বেগগুলো কি? বাচ্ছক বেগ, ক্রোধের বেগ, মনের বেগ, উদর বেগ, উপরন্থ বেগ ও জিহ্বা বেগ। যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বশ করতে সক্ষম হয়েছেন তাকে বলা হয় গোস্বামী বা স্বামী। প্রিয় বন্ধুরা, তাহলে গোস্বামী বা স্বামী কাকে বলেছে তা আশা করছি আপনারা বুঝতে পারছেন। প্রিয় বন্ধুরা, এরপর ভগবান বলছে যে এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবন যাপন করেন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলোকে সর্বতোভাবে দমন করেন। জড় বাসনা যখন অতৃপ্ত থেকে যায় তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন, চক্ষু ও বক্ষ উত্তেজিত হয়। তাই এই জড় জগতে বা জড় দেহটিকে ত্যাগ করার আগে এই বেগগুলো দমন করার অভ্যাস করতে হয়। যিনি তা পারেন তাকে আত্মতত্ত্ববিদ বেগ জানতে হবে এবং আত্মোপলব্ধির স্তরে তিনি পরম সুখী। ভগবান তাই বলছেন, যোগীদের কর্তব্য কাম ও ক্রোধকে বশ করার জন্য প্রাণপণে চেষ্টা করা উচিত। প্রিয় বন্ধুরা, ভগবান এইরকম ভাবেই সমাপ্ত করেছেন এই 23 নং শ্লোক। আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। প্রিয় বন্ধুরা, তাহলে 23 নং শ্লোকের অর্থ বা 23 নং শ্লোকটি আশা করছি বুঝতে পেরেছেন। এর পরবর্তী শ্লোক 24 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার কর্ম সন্ন্যাস যোগের 24 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, যোগন্ত সুখ অন্তরান মস্ত থা তো জ্যোতিরেণু ব সযোগী ব্রহ্ম নির্বাহ ব্রহ্মভূতই অধিগচ্ছতি। প্রিয় বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে বলছেন, যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই রমণীয় এবং আত্মায় তার লক্ষ্য, তিনি যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত এবং ব্রহ্ম নির্বাহ লাভ করেন। প্রিয় বন্ধুরা, ভগবান কত সুন্দরভাবে অনুবাদের বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এই শ্লোকের তাৎপর্য কি বলছেন? তাৎপর্যে বলছেন, আত্মার যে সুখ আচ্ছাদন করেননি, যে অনিত্য সুখ ভোগের বাহ্য ক্রিয়াগুলো কিভাবে পরিত্যাগ করবে। জীব মুক্ত পুরুষ যথার্থ আত্মোপভূতির সুখ আচ্ছাদন করেন। তাই তিনি এক জায়গায় স্থিত হয়ে বসবে চিন্ময় চেতনার সাহায্যে জীবের ক্রিয়াগুলোকে উপভোগ করতে পারেন। ভগবান তাই বলছেন, এই ধরনের মুক্ত পুরুষ কখনোই বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না। এই অবস্থাতেই বলা হয় ব্রহ্মভূত, যা
লাভ করার ফলে ভগবত বা ভগবদ ধামে ফিরে যাওয়া সুনিশ্চিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 24 নং শ্লোক। আশা করছি আপনাদের তা ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক 25 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 5ম অধ্যায় কর্মসন্ন্যাস যোগের 25 নং শ্লোকে ভগবান কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, লভন্তি ব্রহ্ম নির্বাণং ঋষভ ক্ষীণ কল্পস্যা ছিন্ন দৈথা যতাত্মান সর্বভূত হিতে রতা। শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন, ভগবান বলছেন, সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত, দ্বিধাশূন্য এবং নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাহ লাভ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে কি বলছেন, ভগবান অনুবাদে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন, তাৎপর্যে বলছেন, যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তিনি কেবল সমস্ত জীবের মঙ্গল সাধন করতে পারেন। যখন কোনো ব্যক্তি বুঝতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সবকিছুর উৎস, তখন সেই ভাবনায় ভাবিত হয়ে সম্পাদিত তার কর্মসমূহ সকলের মঙ্গল সাধন করে। ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভোক্তা, পরম ঈশ্বর, পরম সুদয়, সেই কথা ভুলে যাওয়ার ফলে মানুষ নানাভাবে কষ্ট পায়। তাই সমস্ত মানব সমাজের এই চেতনাকে পুনর্জাগৃত করাই সর্বাপেক্ষা কল্যাণকর কর্ম। ভগবান তাই বলছেন, ব্রহ্ম নির্বাহ স্তর লাভ করা বা লাভ না করলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না। কৃষ্ণ ভক্তের মনে শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব সম্পর্কে কোনো সংশয় থাকে না। তাই তার মনে কোনো সংশয়ও থাকে না, কারণ তিনি সম্পূর্ণ রূপে পাপ মুক্ত। এটি দিব্য ভগবত প্রেমের প্রকাশ। যে মানুষ কেবলমাত্র মানব সমাজে জাগতিক কল্যাণ সাধন করার কাজে রত, সে প্রকৃত পক্ষে কারোর কল্যাণ সাধন করতে পারে না। বাহ্যিক দেহ ও মনের সাময়িক উপশম কখনোই শান্তি দিতে পারে না। জীবন সংগ্রাম, সমস্ত রকম দুঃখ কষ্টের প্রকৃত কারণ হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কে চরম বিস্মৃতি। শ্রীকৃষ্ণ সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা পুনর্রূপে অবগত হবার ফলে মানুষ জড় জগতের বন্ধন থেকে নির্বাহ বা যথাযথ মুক্তি লাভ করেন। এমনকি জড়দেহের মধ্যে অবস্থান করলেও তিনি তখন মুক্ত হয়ে যান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 25 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই শুনতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক 26 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার কর্মসন্ন্যাস যোগে ভগবান শ্রীকৃষ্ণ 26 নং শ্লোকে কি বলছেন,
ভগবান বলছে কাম ও ক্রোধ বিমুক্তানাং জ্যোতির্নাং যত চেতু শ্যাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতমান নাম। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ শ্লোকের অনুবাদে কি বলছেন? ভগবান বলছেন যে কাম ও ক্রোধ শূন্য সংযিত চিত্তে আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্ম নির্বাহ লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে অনুবাদের ব্যাখ্যা করেছেন। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলেছেন? ভগবান বলছেন তাৎপর্যে মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধু সন্ত সর্বদাই পরমার্থ সাধনের রত, তাদের মধ্যে কৃষ্ণ ভক্তই শ্রেষ্ঠ। এই কথায় সমর্থনে শ্রীমদ্ ভগবত গীতাতে বলা হয়েছে। দেখুন শ্রীমদ্ ভগবত গীতাতে কি বলছি? শ্রীমদ্ ভগবত গীতাতে বলছে যে যত পাদ পদঙ্ক জলাবিলাস শক্ত তান কর্মাশয়ং গ্রথিতম গ্রথয়ন্তি সন্ত। ভগবান বলছেন তদন্য ঋণক্ত মতয় যত রোপি রুদ্ধ স্নোত গণাক্ত মরণং ভজ বাসু দেবম। ভগবান শ্রীকৃষ্ণের পর কি বলছেন? ভগবান বলছেন যে কেবল ভক্তি যোগ পরমেশ্বর ভগবান বাসুদেবের ভজনা করে। যারা সকাম কর্মের বদ্ধমূল স্বরূপ বর্ণনা বা বসনা উৎখাটিত করে অপ্রাকৃতিক আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্মে সেবায় রত আছেন, তাদের মধ্যে সুষ্ঠুভাবে কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রিয় বেগ দমন করতে পারেন না। ভগবান তাই বলেছেন বদ্ধ জীবের সকাম কর্মের ফল ভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলে সেই বাসনাকে দমন করতে পারেন না। কিন্তু ভগবত ভক্ত নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃতিক সেবায় নিযুক্ত হবার ফলে আত্মোপলব্ধি করে অতি শীঘ্রই ব্রহ্ম নির্বাহ স্তর লাভ করেন। পূর্ণরূপী আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ থাকেন। এই উপমানমূলক উদাহরণে বলা হয়েছে যে দর্শন ধ্যান সংস্পর্শে মথ শত কুলই কুম বিহঙ্গনা সান্নপতান্নি পুষ্পন্তি তথাম পপি পদ্মচ। প্রিয়তা বন্ধুরা, ভগবান বলছে দর্শন ধ্যান ও স্পর্শের দ্বারাই কেবল মাছ ও কচ্ছপ ও পাখিরা তাদের সন্তানদের প্রতিপালন করেন। হে পদ্মচ এখানে কাকে বলছেন? ব্রহ্মাকে। আমি তাই জানি, আমি তাই করি। মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে, কচ্ছপ ধ্যান করে তাদের সন্তানদের প্রতিপালন করে। যে ডাঙায় ডিম পেড়ে তারপর জলের মধ্যে তার ধ্যান করতে থাকে, তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হন। তিনি জড় জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার। ভগবত প্রলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্বাহ, যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি। প্রিয়তা বন্ধুরা,
ভগবান শ্রীকৃষ্ণ এখানেই সমাপ্ত করছে 26 নং শ্লোক। আশা করছি আপনাদের তা ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা আপনারা কে কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যে সকল স্তরের ব্যক্তি এবং সকল মানুষের জন্য, শ্রীমদ্ ভগবদ গীতা যে সকল মানের ব্যক্তিদের জন্য। সুতরাং শ্রীমদ্ ভগবদ গীতা অবশ্যই প্রত্যেকটি ব্যক্তিকে শ্রবণ করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা অবশ্যই শ্রবণ করতে থাকুন, অবশ্যই শুনতে থাকুন এবং নিজের কাছের মানুষ তথা নিজের প্রিয়জন এবং সর্বোপরি নিজের কাছের মানুষদের সঙ্গে এই শ্রীমদ্ ভগবদ গীতা ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শ্রীমদ্ ভগবদ গীতা শুনতে থাকুন। আজকের মতন জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রীমদ্ ভগবদ গীতা শুনতে থাকবেন। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা তাহলে শুনতে থাকুন। আজকের মতন জানাচ্ছি বিদায়।